বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজে একটি প্রবাদ আছে, প্রচলিত কথা আছে যে বড় বড় ডিগ্রি প্রাপ্ত বক্তা মৌলবি মাওলানারা বলে থাকে যে কুরআনুল কারীমে নাকি 82 জায়গায় নামাজের কথা আছে। আসলে এটি তাদের বানানো একটি গল্প মাত্র। কুরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জায়গায় নামাজের কথা বলেছেন যদি আপনি খুঁজে দেখেন 82 থেকে কিছু কম হবে বা কিছু বেশি হবে। কিন্তু আমাদের প্রচলিত একটি বইটির নাম আমি বলছি না, যেহেতু বইয়ের লেখক মৃত্যুবরণ করেছেন। সেই বইয়ে লেখা আছে নামাজের কথা আল্লাহ কোরআনে 82 বার বলেছে, আর এইভাবেই চলে আসছে ভুয়া। ওই রকমভাবে কোরআনের আয়াত নিয়েও মিথ্যাচার জালিয়াতি চলে আসছে। আমাদের সমাজে প্রবাদ আছে, প্রচলিত কথা আছে কোরআনের আয়াত নাকি 6666টি। আসলে এটাও মিথ্যা কথা। আপনি যদি গণনা করেন, আমি স্বয়ং নিজে গণনা করেছি, কুরআনুল কারীমের আয়াত সংখ্যা হচ্ছে 6236টি। তো 6666টি যে আয়াত বললো, বাকি আয়াতগুলো তাহলে কোথায় গেল? আমরা কি সেইগুলো খেয়ে ফেলেছি? মানুষ কোনোদিন গুণে দেখে না, পড়ে দেখে না, বড় বড় ডিগ্রিওয়ালাদের দোহাই দিয়েই জীবন কাটায়, আর খুঁজে দেখার খুলে দেখার সময়ও বের করে না। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কুরআনুল কারীম যে গাইডলাইন, সংবিধান মানব জাতির পথ প্রদর্শনের জন্য দিয়েছেন, যেই সংবিধানে কোনো জালিয়াতি নেই, কোনো মিথ্যাচার নেই, কোনো ভুল ত্রুটি নেই, সন্দেহ নেই, সন্দেহের কোনো টুটাফুটা চিহ্ন নেই। নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 6236টি আয়াতের মধ্যে একাধিক বহু জায়গায় তিনি বলেছেন। তাহলে এর দ্বারা আমরা উপলব্ধি করতে পারবো যে নামাজের গুরুত্ব কত, নামাজের প্রয়োজনীয়তাটা কত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর আমি আপনাদের সামনে সূরা আর-রুম 30 নম্বর সূরার 31 নম্বর যে আয়াতটি পাঠ করেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, তাদের দলভুক্ত হয়েও না, তাদের সঙ্গী সাথী হয়ে যেও না। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের সমাজে বড় বড় ডিগ্রি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবিওয়ালা লোকগুলো নামাজ ত্যাগকারীকে, সালাত ছেড়ে দেওয়াকে তারা বেদিন ফতোয়া দেয় না, তারা ফতোয়া দেয় ফাসিক। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সূরা আর-রুম 30 নম্বর সূরার 31 নম্বর এই আয়াতটি এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের ইজমা, ঐক্যমত যদি আমরা ফলো করি দেখতে পাবো বেনামাজি মুসলমানের কোনো অংশই নয়। বেনামাজি মুসলমানের কোনো অংশই নয়। এখন আপনার সমাজের তথাকথিত সেই বড় বড় ডিগ্রিওয়ালা, পাঞ্জাবি জুব্বাওয়ালা আলেম, মৌলবি মাওলানা আর আমার মধ্যে তো একটা দ্বন্দ্ব থাকবেই, একটা মতনৈক্য থাকবেই। কারণ সে আপনার সামনে মিষ্টি সুরে, মিষ্টিভাবে কথা বলে সে টাকা নিয়ে ধর্ম ব্যবসা করছে। কিন্তু আমার তো এটা ধর্ম ব্যবসা নয়, আমার এটা হলো কোরআন এবং হাদিসের কথা মানুষের সামনে পৌঁছে দেওয়া। তার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক ধরনের হিকমা দিয়েছেন। কেউ এইগুলোকে উপস্থাপন করেন বলিষ্ঠ কণ্ঠে, কেউ মিষ্টি সুরে, কেউ জোর গলায়, কেউ নিচু গলায়। এটা এক একজনের ফিতরাত, মানুষের একটা বৈশিষ্ট্য, মানুষের একটা স্বভাব। যদিও আমার আলোচনা আগের তুলনায়, অর্থাৎ আমার বিবাহের পূর্বে যতগুলো খুতবা আছে, যদি আপনি আজও ইউটিউবে গিয়ে দেখেন, এত কঠোর এবং এত কড়াভাবে খুতবাগুলো দেওয়া হয়েছে যে এক একটা মসজিদের দ্বিতীয়বার খুতবা দিতেই আমাকে ভয় করত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।